এই মধু, কুম্বল চাচা তার বউরে মারতাছে। এ তো নারী নির্যাতন কেস। হ্যাঁ, চল তো দেখি। হ্যাঁ চল। কি করছো কুম্বল চাচা? আরে কি করছো তুমি? নারীকে নির্যাতন করছো? তাতে তোর কি? আমার বউকে আমি মারবো, কাটবো, যা খুশি তাই করবো। তুই বলার কে? তুমি জানো না নারী নির্যাতন দণ্ডনীয় অপরাধ। মেয়েরা মায়ের জাত। আর আমি কিন্তু মেয়েদের কষ্ট একদম সহ্য করতে পারি না চাচা। বেটা বল না, এখান থেকে যা বলছি। যাব না। কি যাবি না? যা। কুম্বল চাচা তোরেও নির্যাতন করছে কিন্তু। বাবারে, খুব খারাপ হচ্ছে রে ভারে। বলছি মধু, ওরে বাবারে বাবারে, আর গায়ে হাত দিস না, তোমাকে মেরেই ফেলবো। মধুকে থামা। মধু ছেড়ে দে। মধু কি করছিস? মধু ছাড়। চাচা জলদি ওর পায়ে ধরো। মধু আমি তোর পায়ে ধরি বাবা, ওকে তুই ছেড়ে দে। না ছাড়বো না, ওকে আজ মেরেই ফেলবো। খবরদার মধু, আমার স্বামীর গায়ে হাত দিবি না। যা শালা, যার জন্য করি চুরি সে বলে চোর। মধু, আমার স্বামী মরে গেলে আমি যে বিধবা হয়ে যাব বাবা। তাহলে ভালোই হবে ফালানির মা, বিধবা হওয়ার পর মধুর সঙ্গেই থাকবে। হ্যাঁ, আমার সঙ্গে? তোমার বউকে নিয়ে আমি কি করব? বিধবা বিয়ে করবি? না না, ছি, চাচিকে আমি বিয়ে করি কি করে? আমি জানি তুই পারবি বাবা। না না না, চাচিকে আমি বিয়ে করতে পারবো না। বাবা না করিস। না তুই বিয়ে কর। না, আমি বিয়ে করবো না। চাচিকে আমি বিয়ে করবো না। আমি চাচিকে বিয়ে করবো। পালা। কি হয়েছে মা? কাঁদছিস কেন? দাদি, আমার কিচ্ছু ভালো লাগছে না। চল মা, আমরা ঢাকায় চলে যাই। দাদি, চিন্তা করবেন না হুজুর, সব ঠিক হয়ে যাবে। মধুর বাপ এই বাড়ি বন্ধক রেখে আমার কাছ থেকে টাকা নিয়েছিল 20,000। গ্রামে যাত্রার দল তৈরি করবে। টাকাগুলো নিয়ে সেই যে উদয় হলো, আজ পর্যন্ত কোনো খবর নেই। শহরে গিয়ে বিয়ে করে সংসার করতে কিনা কে জানে। ওই রকম স্বামীর মুখে ঝাড়টা আমারও ছিল, এখন জন্ম দিয়ে গেছে।
ওইরকম ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। মা পরের জমিতে মাটি কাটে, আর ছেলে পায়ের উপর পা রেখে বসে বসে খায়। মিথ্যে বলো না মহাজন, মিথ্যে বলো না। আমি পায়ের উপর পা তুলে বসে বসে খাই না, মা রোজ আমাকে নিজের হাতে তুলে খাইয়ে দেয়। জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। হ্যাঁ হ্যাঁ, খাওয়ার জন্য তো তোমার জন্ম হয়েছে। না না, আমার জন্ম হয়েছে গান গাওয়ার জন্য। আমি একদিন নাম করা গায়ক হব, অনেক টাকা হবে আমার। সেদিন আমি তোমার সব টাকা শোধ করে দেব। বড় গায়ক হবি, সব টাকা শোধ করে দিবি? বলদের বাচ্চা, বলদ! খবরদার, আমার বাপ তুলে গালি দেবে না বলছি, ভালো হবে না কিন্তু। এই, কি করবি তুই, কি করবি? আয়, আয়। বাপ একটা জোচ্চোর, তোর বাপ একটা মিথ্যাবাদী। আমার বাবাকে গালি দিলি কেন বল? বেশ করেছি। আমার বাবাকে গালি দিলি কেন বল? 100 বার গালি দেবো। ইয়া আলী! আই ভালো ছেলে। আই আই আই, ওরে বাবা, বেড়ে ফেললো রে। এখান থেকে। আমার বাবাকে গালি দিয়েছি, তোকে আমি আজকে মেরে ফেলবো, মেরে ফেলবো তোকে আজকে। ছেড়ে দাও না, মেরেই ফেলবো। ছেড়ে দাও না তুমি আমাকে। আরে বাবা, তুমি আমাকে মারলে, তুমি আমাকে মেরো না মা, তুমি আমাকে মেরো না মা, আমি মরে যাবো মা, তুমি আমাকে মেরো না মা, আমি মরে যাবো মা, তুমি আমাকে মেরো না মা, তুমি আমাকে মেরো না। কি করছো খালা? মধুকে ছেড়ে দাও, তুমি কি মধুকে মেরে ফেলবে? দূর হয়ে যাও না। তুই মরে যা, মরে যা। তোর মতন ছেলে থাকার চেয়ে না থাকা অনেক ভালো, অনেক ভালো। আমি থাকবো না, আমি থাকবো না। তুই মরে যা, তুই মরে যা। তোর মতো ছেলে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। না মা, আমি মরবো না। আমি মরে গেলে আমার স্বপ্ন যে পূরণ হবে না মা। বাবা বলতো আমি একদিন অনেক বড় গায়ক হব। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় গায়ক। মধু, আমিও জানি মধু, একদিন তুমি নাম করা গায়ক হবে, কিন্তু এখানে থাকলে তোমার সেই স্বপ্ন পূরণ হবে কেমন করে? বড় গায়ক হতে হলে তোমাকে শহরে যেতে হবে। কৃষ্ণা, হ্যাঁ, আমিও চাই তুমি বড় হও, গ্রামের সবাই তোমাকে নিয়ে অহংকার করুক। তুমি বড় হলে সবচেয়ে বেশি খুশি হব আমি। তুই আমাকে ভালোবাসিস বলে এমন কথা বলছিস, কিন্তু মা আমাকে একটুও ভালোবাসে না। ভালোবাসলে আমাকে এমন ভাবে মারতে পারতো না। এমন কথা বলো না মধু, তুমি হলে মায়ের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড ছাড়া কি মানুষ বাঁচতে পারবে? আজ সারাদিন তুমি কিছুই খাওনি, তোমার জন্য খালাম্মা না খেয়ে বসে আছে। চলো বাড়ি চলো।